তো গাইস, ইটস অফিসিয়াল নিউজ ফ্রম বাফুফে। বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে এবং সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ সান মারিনো। তবে মজার বিষয় হচ্ছে এই সান মারিনো শক্তি সামর্থ্যে বাংলাদেশের চেয়েও দুর্বল দল। আমরা যদি সান মারিনোর বর্তমান স্ট্যাটাসটা দেখি, সেখানে বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে 29 ধাপ পিছিয়ে আছে সান মারিনো। যেখানে বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং 181, সেখানে সান মারিনোর বর্তমান র্যাঙ্কিং 210, অর্থাৎ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে সান মারিনো জাতীয় ফুটবল দল এখন অবধি 203টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলে, সেখানে তাদের জয় মাত্র 1টি, ড্র ছিল 10টি এবং 192টি ম্যাচ তারা হেরেছে। এবং তারা সর্বশেষ যে ম্যাচটি জিতেছিল, অর্থাৎ তাদের একমাত্র যে জয়টি ছিল, সেটি ছিল 2004 সালে, অর্থাৎ আমার জন্মের কিছুদিন আগে পরে। কিন্তু এরপর 2026 অবধি, অর্থাৎ 22 বছরে তারা আর কোনো জয়ের দেখা পায়নি। অন্যদিকে বাংলাদেশ বর্তমানে কিছুটা ভালো ফুটবল খেলছে, নিজেদের চেয়ে 20 থেকে 30 ধাপ এগিয়ে থাকা দলকেও বাংলাদেশ বর্তমানে কঠিন সময় দিচ্ছে। তবে তার মানে এই নয় যে বাংলাদেশ সান মারিনোকে একদম উড়িয়ে দিবে, বিষয়টা কিন্তু ঠিক তেমন না। বাংলাদেশের জয়ের সম্ভাবনা আছে, কিন্তু সান মারিনো কিন্তু রিসেন্ট অ্যান্ডোরা ফুটবল টিম, যাদের বর্তমান র্যাঙ্কিং 173, অর্থাৎ বাংলাদেশের চেয়ে 8 ধাপ এগিয়ে, তাদের সাথেও কিন্তু রিসেন্ট ম্যাচে ড্র করেছে। অর্থাৎ সান মারিনো যে বাংলাদেশকে হারানোর সক্ষমতা অথবা বাংলাদেশের সাথে ড্র করার সক্ষমতা রাখে, সেটা কিন্তু স্পষ্ট। এবং আপনি যদি সান মারিনোর সর্বশেষ 5টি ম্যাচের রেজাল্ট দেখেন, সেখানে অ্যান্ডোরার বিপক্ষে একটি ড্র ছাড়া বাকি 4টিতে ছিল বিশাল পরাজয়। অ্যান্ডোরার বিপক্ষে 0-0তে ড্র, ফিরো আইল্যান্ডের বিপক্ষে 2-1 পরাজয়, রোমানিয়ার বিপক্ষে 7-1 এবং সাইপ্রাসের বিপক্ষে 4-0 এবং অস্ট্রিয়ার বিপক্ষে 10-0। যাই হোক, দলটা সান মারিনো হলেও ম্যাচটা কিন্তু দারুণ হতে যাচ্ছে। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেই জন্য বাংলাদেশকে শুভকামনা এবং ভবিষ্যতে আরও ভালো ভালো টিমের বিপক্ষে খেলবে, সেটাই আশা করি।